আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ফরিদপুর ভ্লগ। গ্রামের বাড়িতে এসে এই ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে যে ঠান্ডা ঠান্ডা বাতাস, ফ্রেশ এয়ারে একটু হাঁটাহাঁটি করা যায়, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে, যেটা ঢাকায় আসলে কোনোভাবে পসিবল হয় না। গত কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি পড়ছে, তো রাতে বেশ ভালো ঠান্ডা ছিল এবং আমরা খুব রিল্যাক্সে ভালোভাবে একটা ঘুম দিয়ে উঠেছি। আর আয়ান মাত্র ঘুম থেকে উঠেছে। এরপর আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম, যেহেতু আমার নানু বাড়ির দুই সাইডেই একদম বলা চলে যে বাগান, এখানে বিভিন্ন ধরনের ফল এবং ওষুধের গাছপালা আছে। এর আগের একটা ভিডিওতে মেবি আমি অনেক ভালোভাবে দেখিয়েছি, বাট আজকে আর ওভাবে দেখাচ্ছি না। পেয়ারা গাছগুলোতে বেশ ভালো পেয়ারা ধরেছে, বাট বেশিরভাগ গাছের পেয়ারাগুলোতে কেন যেন পোকা, মানে আমরা টেস্ট করতে চেয়েও পারিনি। এই সাইডের বেশিরভাগই হচ্ছে আম গাছ, আর যেহেতু এখন সিজন শেষ তাই আমও শেষ। নানি বারবার বলছিল তোমরা আমের সময় আসতে, এত আম কে খায় বাড়িতে, একদম মানে পড়ে বিছিয়ে থাকে পুরোটা বাগান জুড়ে। তা আমরা একটা দেখলাম কাঁঠাল, আর এটা গাছে একদম গাছ পেকে গেছে। যদিও এটা পরবর্তীতে আমরা কেটে পেরে খেয়েছি, মানে একদম নিজে হাতে গাছ থেকে কাঁঠাল কেটে তারপর খাওয়া হয়েছে। একটু হাঁটাহাঁটি করে ঘোরাফেরা পরে আমরা নাস্তা করলাম। আর নানি আজকে সব কিছু করেছে, মানে যেহেতু মামি নেই। এখানে রুটি, পরোটা, ভাজি, ডিম, আর সেই সাথে নানির পালা মুরগি, মানে একদম দেশি মুরগি মাত্রই রান্না করা হয়েছে। এটা খেতে এত বেশি মজা ছিল, মানে কি পরোটা আর কি ভাজি, আমি তো এমনি এমনি বসে মানে পুরো এক বল মাংসই খেয়ে ফেলতে পারবো এমন একটা অবস্থা। আর আয়ানের খাওয়া দাওয়া শেষ, তো আয়ান এখানে ঘুরছিল আর আয়ান এখানে বসে মোবাইল দেখছে। এরপর আমরা একটু বের হয়েছিলাম মামার বাইক নিয়ে, আমরা যাব দাদু বাড়িতে। সুজন কিছু জামা কাপড় দাদু বাড়িতে রেখে এসেছে। এই যদি গতকালকে চলে যেতাম ঢাকা, তাহলে আর সেগুলো নেওয়া হতো না। সো যেহেতু আছি আর মামার বাইকটাও আছে, তো ভাবলাম বের হয়ে পড়ি, নিয়ে আসা যাবে, আর সময়ও বেশি লাগবে না। এই সময়টায় একটু হালকা রোদ উঠেছে, মানে আকাশের এক পাশে যেমন দেখা যাচ্ছে রোদ, তো অন্য পাশে দেখা যাচ্ছে যে মেঘ। আর নদী যেহেতু একদম ভরপুর, তো ব্রিজে উঠতেই দেখলাম যে বাচ্চারা ওখানে লাফ দিয়ে গোসল করছে, মানে ওদের কি সুন্দর শৈশবকাল, আমি তো সাঁতারও জানি না। এরপর আমরা রওনা দিয়ে দিলাম বাইকে করে। এমনিই যেতে 30 থেকে 40 মিনিটের সময় লাগে, বাট বাইকে তো এর থেকেও কম সময় লাগবে। আয়ান কিন্তু বাইক রাইড খুব বেশি পছন্দ করে, এমনিতেও সামনে থাকে বাইকের, আর বাতাসও ভালোই পায়, তারপরও হা করে থাকে বাতাসটা অ্যাকচুয়ালি খাওয়ার জন্য। আমরা বলি না বাতাস খাই, তো সেটাই খায়। এরপর আমরা দাদুর বাড়িতে চলে আসছি। এখানে আসলে সব কিছু আজকে নিয়ে নেওয়া হচ্ছে, ডেকোরেটার সব কিছু, বাঁশ, চেয়ার এগুলো নিয়ে যাচ্ছে, সব কিছু খুলছে। আসার পরে ওর জামা কাপড় নিয়েই চলে যাবে আমার একটা চিন্তা ভাবনা ছিল, বাট চাচি করেছে কি, ছোট চাচি ওর জামা কাপড়গুলো ঘরের ভিতরে রেখে ঘরতালা দিয়ে বাইরে গিয়েছে, তো তার জন্য ওয়েট করছিলাম। যদিও এরপরে ছোট ভাইকে পাঠানো হয়েছিল চাবি নিয়ে আসতে, তো ও নিয়ে আসার পরে চিন্তা করলাম একটু দেরি হয়েছে, তাহলে এখন একটু ডাব পাড়া যাক। ও বলতেছে যে এত, মানে এখন এই টাইমটায় একটু ভালোই গরম লাগছিল। এই পুরোটা গাছ ভর্তি মালটা, সবুজ জাতের যে মালটাটা সেটা, বাট এত টক, এটা সেকেন্ড টাইম ধরেছে, ওরা কেউই বাড়িতে খেতে পারছে না। আর আমরা সিরিয়াসলি এই সাইডে এবার এসে দেখেও নেই, যেহেতু পুরোটা এই জায়গাটা সাজানো ছিল, সো এই সাইডে আসা এভাবে হয় নাই। এখন যখন আসলাম তো দেখলাম যে একদম পুরো গাছ মালটায় ভর্তি। এরপর ডাব পাড়া হয়েছে, কেন জানি না, আমাদের বাড়িতে 4-5টা নারকেল গাছ, বাট এইবার খুব ভালো নারকেল ধরেনি, সবগুলো এরকম দেখতে ছোট ছোট, বাট ওভাবেই পেকে যাচ্ছে। আর এই জায়গাটা যেহেতু সবসময় ঠান্ডা বাতাস থাকে, তো আমরা এখানে বসে ডাব খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আয়নের ডাবের পানি খুব বেশি মিষ্টি লেগেছে, আবার মিষ্টি পানিটা খেতে খুব পছন্দ করে। তো এখানে এক গ্লাস সে অলরেডি খেয়েছে, আবার বাবা একটু দিল যে পুরো একটা খেয়েছে, তো অল্প এখন খাবে। ওইটুক খেয়ে আবার বলতেছে বাবাকে যে এখন পুরোটাই দিতে, তোর বাবা আবার ওকে পুরোটাই দিয়ে দিচ্ছে। আর আমাদের সাথে যাবে নিশি আর জুই, তোরা ঢাকায় যেহেতু যাবে, ওরা আবার ওদিকে রেডি হচ্ছিল, এখন আসার পরে আর কি ডিসাইড হলো ওরা আমাদের সাথে যাবে। তো ওরা রেডি হচ্ছে, সেই কারণে আমরা একটু ওয়েট করছিলাম যে আমরা এখানে বসে থাকি, ওরা এই ফাঁকে রেডি হয়ে নিক। আর এখান থেকে যাওয়ার পরপরই আমরা একদম বের হয়ে যাব ঢাকার জন্য, তো সেই কারণে আমরা একটু তাড়াহুড়ো করছিলাম, তারাই দিচ্ছিলাম এক কথায়।
এরপর ওদেরকে নিয়ে আমরা বের হয়ে পড়ি। আর যাওয়ার পরে দেখি একদম নানি বাড়ির কাছে পৌঁছে গেছি, প্রায় আর 10 মিনিটের মতো সময় লাগবে। এমন সময় দেখি যে একদম পুরো আকাশ মেঘে ছেয়ে গেছে, একটু পরেই বৃষ্টি পড়বে এমন একটা অবস্থা। আমরা জাস্ট তাড়াহুড়ো করে বাইকটা টেনে চলে যাচ্ছিলাম যে আয়ানকে যেন সেফলি নিয়ে যেতে পারি। আর বাড়িতে যাওয়ার সাথে সাথে এইরকম ঝুম বৃষ্টি। আমরা আরও কিছুটা সময় ওয়েট করেছি, বাট এরপর আর অপেক্ষা করতে পারিনি, দেরি হয়ে যাবে। সেই কারণে আমরা একদম এই বৃষ্টির মধ্যেই ভিজে পুড়ে বের হয়ে গিয়েছিলাম। আর ঢাকায় আমরা ব্যাক করেছি, যেহেতু এত বৃষ্টি ছিল তাই আর ক্যামেরা অন করা হয়নি। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।